জাগরে যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা গিয়া খাজা নামের গান। পীর মুর্শিদের দুয়াই বাড়ি আছে কত আজাজিল শয়তান। জাগরে যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা গিয়া খাজা নামের গান। তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক ও বিদআতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। তামাম দুনিয়া গিয়েছে ভরিয়া শিরক ও বিদআতে, ইসলাম বুঝি দুনিয়া হতে বিদায় নিতেছে। কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি, কত কবরে জলের প্রদীপ মসজিদে নেই বাতি। খানকা বাজারে সিন্নি লইয়া উঠেছি সব মাটি, এখনো তোর ঘুমের ভাঙ। জাগরে যুবক নওজোয়ান দেখে রে চাহিয়া ওরা কি জায়গা হিয়া খাজা নামের গান। শিরক থেকে আপনাকে বাঁচতে হবে। শিরক কত ভয়াবহ জটিল পাপ। আল্লাহ তাআলা বলছেন ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ ওয়া মাওয়াহুন নার ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যারা ইন্নাহু মাইয়ুশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, যারা আল্লাহর সঙ্গে অংশীদার স্থাপন করবে তাদের জন্য জান্নাত হারাম। ওয়া মাওয়াহুন নার, তাদের জন্য জাহান্নাম অবধারিত। ওয়া মা লিয-যালিমিনা মিন আনসার, আর আল্লাহ তাআলা তাদেরকে ওই জালিমদেরকে সাহায্য করবেন না। শিরক খুবই মারাত্মক। কেমন মারাত্মক জানেন? আল্লাহ তাআলা সূরা আনআমে 88 নম্বর আয়াতে বলছেন ওয়ালাউ আসরাকু লাহাবিতু আনহুম মা কানু ইয়ামালুন। কেউ যদি শিরক করে তাহলে তার সমস্ত পূর্বে যত নেকিও করেছিল সব নেকি বাতিল, বাদ। মানে ভালো ভালো কাজ করেছেন তার মধ্যে আপনার শিরক ঢুকা আছে, সব নেকি বরবাদ, একটাও টিকবে না, বরবাদ। আপনি যদি শিরকের সঙ্গে যুক্ত হন আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবে না, একটা অপরাধ। দুই, আপনার ঈমান থাকবে না, দুটো অপরাধ। নাম্বার 3, জান্নাত হারাম। 4, জাহান্নাম অবধারিত। কতগুলো জি ভাবতে পারেন? তাহলে আপনাকে শিরক থেকে বাঁচতে হবে। এবার দুই একটা কথা বলি, শিরক কি বলে দিই, দুই একটা কথা, না হয়তো বলবেন যে এখন শিরক করে গেছেন, তো শিরকগুলা কি একবার বুঝান। আচ্ছা বলেন তো, সন্তান কে দেয়? আল্লাহ দেয়। তো আপনার কাছে বিশ্বাস আছে? মুর্শিদাবাদের লোকের আকীদা একটা খারাপ আছে মুসলিমদের ঘরে, কি যে আমাদের মুর্শিদাবাদের পাশে একটা ডিস্ট্রিক্ট, তার নাম হচ্ছে বীরভূম। বীরভূম ডিস্ট্রিক্টে যখনই ওই পাথর চাপড়ির সময় আসবে, তো সময় যেদিনই আসবে সেদিনই ওরা সব হাঁটবে কিলিয়া পুটলি মুটলি বেঁধালিয়া। কোথায় যাবে? ওই পাথর চাপড়িতে যেয়ে সন্তান চাই। মানে বাজা সেগুলো সন্তান হয় না, ওই লাগে ওখানে গেলে সন্তান চাই। সন্তান চাওয়ার কেমন টেকনিক জানেন? একটা সন্তান দে রে বাবা, মিন্নতি করি তোর দরবারে। যদি মরা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা মরা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে মরে। যদি জিন্দা পাতা পরে গাউসের উপরে, যদি টাটকা পাতা পরে গাউসের উপরে, ছেলে হবে রে বাবা যাবে বেঁচে। আর দুটো শয়তান আছে, ও শয়তান খালি বলছে আয়া হারে আয়া হারে, এরকম করছে আর সন্তান চাইছে। ভন্ডা মুরজাকা ভন্ডা নাই, ওই মাজারে গিয়ে চালছে ও দয়াল বাবা ভন্ড বাবা লাগে আমার ডর। ফেরেশতারা মগর মারবে কবরের ভিতর বাবারে, ফেরেশতারা মগর মারবে কবরের ভিতর। আরে দয়াল বাবা এত গুণী, মুক্তা লয়া লই না রে পানি। পেশাব করে বলে পানি লাগে না, তো এক জায়গায় জিজ্ঞাসা করছে তোমার ন্যাংটা বাবা কেন পানি লাই না মুতার পরে কেন পানি লাই না? তখন কইছে আমার গে বাবা খুব পবিত্র, আমার গে বাবা খুবই পবিত্র রে বাবা, ন্যাংটা বাবা
এত সাধু বাবা পবিত্র, বলছে শুনে লাও আমার গে বাবা কেন পেশাব করার পর পানি খরচ করে না। বলছে কারবালার ময়দানে হুসেন পানি 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 করে তা কান্না করেছিল, পানি পানি করে, যে পানির জন্য কান্না করতে হয়েছে হোসেনকে, পানি পাইনি কারবালা ময়দানে। তো আমাদের বাবা কেমন করে ওই জায়গায় পানি ঠেকাবে? যুক্তি তো শালা খুব ভালো। হে তা আমি বলছি হ্যাঁ তোর গে বাবা যদি মুতার পরে পানি খরচ না করে মেনে নিনু, কিন্তু তোদের বাদাম বাবা হাগু করার পর তাহলে কি করে? কি করে? তখন যায় ভেজালে ফেলতেছে, ভেজালে নয়। আজকে আমাদের অবস্থা কি করুন, বাবার অভাব নেই, বাবার অভাব নাই, কিন্তু না 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 দরগায় গিয়ে অনেক মা বোন পাথর চাবড়ে গিয়ে চায়। আপনাদের মালদার দেশের মানুষ যায় কিনা জানি না, মুর্শিদাবাদে প্রায় জায়গায় পাথর চাবড়ে গিয়ে সন্তান চায়, সন্তান চায়। আর শুধু ওখানে এমন বাজে বাজে কথা হয় আপনার মাথা খারাপ হয়ে যাবে। খালি একবার যাবেন, পানির নিচে বাতি জ্বলে, পানির নিচে কোন বাতি জ্বলে? হ্যাঁ, পানির নিচে বাতি জ্বলে, ফু দিলে তা নিবে না। ওরে খাজার নামে জিকির করলে, ওরে খাজার নামে বাবার নামে জিকির করলে এখানে নামাজ রোজা লাগে না। এরকম বলছে। আর সব যাচ্ছে তো বলছে ভালো জায়গাতে এসছি, নামাজ রোজা কিচ্ছুই লাগবে না, ছেলে মেয়ে পাওয়া যাবে, কত মারাত্মক। আচ্ছা বলেন তো ওখানে ছেলে সত্যি কি পাওয়া যায়? সন্তান দেওয়ার মালিক কে? আল্লাহ নিজে বলছেন লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুরা আও ইউযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন আমার পৃথিবী দুনিয়াটা রাজত্ব হচ্ছে আমার হাতে। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ যাকে ইচ্ছা, যাকে আল্লাহ যাকে চান তাকে দিতে পারেন, আল্লাহর যেটা ইচ্ছা তাকে চাই দান করেন। ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে চাই কন্যা সন্তান দান করে, আবার আল্লাহ যাকে চায় তাকে পুত্র সন্তানও দান করেন। আয়ুযাব্বিজুহুম যুকরানা ওয়া ইনাসা, আল্লাহ যাকে চায় তাকে পুত্র কন্যা দুটাই দান করে। ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা, আর আল্লাহ যাকে চায় তাকে বন্ধা বানিয়ে দেয়, বাঝা বানিয়ে দেয়। যাকে আল্লাহ বাঝা বানিয়ে দেবে আর ওই কোনোদিন জীবনে মা হতে পারবে না, যতই দরকার যাক। কয়টা বাজছে? কয়টা ঘড়িটা কই? জয়টা বাজুক, ইনশাআল্লাহ হয়ে যাবে। ওটা নিয়ে না দেখ, ঘড়িটা আমার কাছে নেই, ওটা আছে, থাক ওইভাবেই থাক। তো কি বলছিলাম, যে সন্তান যদি চাইতে হয় আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। এটা গেল একটা, আর ব্যাখ্যা বিশ্লেষণ তো করছি না। তবে মনে রাখবেন আমরা এত অধমের অধম, এত নিচে নেমে গেছি যে কুকুরের কয়টা করে বাচ্চা হয়? জি 7টা 8টা করে বাচ্চা হয়। অথচ দেখবেন কোনোদিন ওই কুকুর মাজারে যায়নি, গেছে কোনোদিন তাবিজকে বাধা লাগেনি। কোনো ছাগলকে দেখবেন যে হয়নি, ও ঠিক ধৈর্য রেখেছে, হয়ে গেছে। তাই এবার বলেন তো, কুকুর না গেলে বাচ্চা হয়, মুরগি আপনার কি নাম শুকর যেটা জঘন্য, উ না গেলে আর মাজারে না গেলে বাচ্চা হয়, কুকুর না গেলে বাচ্চা হয়, বানর না গেলে আর বাচ্চা হয়। আর মানুষকে বলে যেতে হয়, তো কুকুর ভালো না মানুষ ভালো? তো কুকুরই ভালো। তোমাকে আবার মাজারে তো লজ্জা করা দরকার যে কুকুরে 8টা করে বাচ্চা হচ্ছে, তোমার একটাও হয় না। তুমি আল্লাহর কাছে চাও, নবীরা পর্যন্ত আল্লাহর কাছে চেয়েছেন রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ তুমি আমাকে নেক্সট দাও। আর ছোট্ট একটুকু বলে দিই একটা কথা, দ্বিতীয় নম্বর আল্লাহ বলছেন দ্বিতীয় রায় মানতে হবে কি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সঙ্গে সৎ ব্যবহার করবে, সৎ ব্যবহার করবে। তার মানে আমরা এখন কত ভালো, বাপ মাকে খুব ভালোবাসি, ভালোবাসেন?
বাপ মাকে ভালোবাসতে হবে। আল্লাহ তাআলা আল্লাহর পরে পরে কেন মা বাপের কথা বললেন? আল্লাহ তো বলতে পারতেন নবীদের কথা, নবীদের, সাহাবীদের, তাবিদের ভালো ভালো ব্যক্তির কথা তো উল্লেখ করতে পারতেন, কিন্তু না, আল্লাহর পরে পরে স্থান যাকে দেওয়া হলো তিনি হলেন মা বাবা। মা বাবা যদি নারাজ থাকে তাহলে আল্লাহকে ইবাদত করে কোনো লাভ হবে না, আল্লাহ তাআলা কোনো ইবাদতকে কবুল করবে না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা। আল্লাহ বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, যদি তোমাদের বাপ মা বার্ধক্যে পৌঁছে যায়, বয়স্ক হয়ে গেছে, অচল হয়ে গেছে, ঠিক মতন খেতে পারে না, ঠিক মতন চলতে পারে না, তাহলে শুনে নাও, বাপ হোক কিংবা মা হোক কিংবা উভয় দুজনে হোক না কেন, তো আল্লাহ তাআলা বলছেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ, খবরদার ধূপ শব্দ ব্যবহার করবে না, ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা, খবরদার ধুমকে চেঁচিয়ে বিরক্ত হয়ে কোনো কথা বলবে না, ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, এবং শ্রদ্ধাজনিতভাবে কথা বলবে, শ্রদ্ধাজনিতভাবে কথা বলবে, একদম নরম ভাবে কথা বলবে। জীবনে খবরদার, আল্লাহ একটার পর একটা বলছেন, আপনি আশ্চর্য হয়ে যাবেন, জি মা বাপের ব্যাপারে এতভাবে একটার পর একটা আলোচনা করেছেন। আপনি কোরআনকে ঘুরুন, তালাশ করুন, আমি তালাশ করেছি, আপনি করে দেখুন একবার। যেই কোরআনের সলাতের কথা আছে বিস্তারিত কিন্তু আলোচনা নাই, হাদিসে আছে। হজের কথা আছে বিস্তারিত নাই, যাকাত আছে বিস্তারিত নাই, পর্দা আছে বিস্তারিত নাই, কিন্তু মা বাপের ব্যাপারে আল্লাহ কোরআনে একটা করে বর্ণনা করেছেন যা অন্য কোনো বিষয়ে এমন ভাবে বর্ণনা করেননি। আপনি আশ্চর্য হয়ে যাবেন বাপ মা কি জিনিস। আল্লাহ তাআলা বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু হানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইন আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইক ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ বলছেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হানান আলা ওয়াহানিন। আল্লাহ বলছেন তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করবে। কেন তোমরা পিতামাতার সঙ্গে ইহসান করবে? শুনে নাও, তুমি যখন তোমার মায়ের পেটে ওয়াহানান আলা ওয়াহানিন, যখন তুমি ছোট, মায়ের দুর্বলতার উপরে দুর্বলতা, তুমি মায়ের পেটে আছো 3 মাস 4 মাসের, মায়ের দুর্বলতা তত বাড়বে, পেটের ভিতরে তুমি যত বড় হবে তত মায়ের কষ্টটা বাড়বে। হতভাগারে, মায়ের আদর যত্ন তুমি নিতে জানলে না। যুবক তোমাকে বলে শোনো, তুমি যেদিন বিবাহ করবে সেদিন বুঝতে পারবে সন্তান মা হওয়া কতটা কষ্ট। তোমার বিবির পাশে গিয়ে বসবেন, ঘুমাবে। তোমার বিবি যদি প্রেগনেন্ট হয়, 3 মাসের বাচ্চা তার পেটে আছে, বিবি বলবে স্বামী আমার ঘুম আসে না। কেন রে বিবি ঘুম আসে না? কেন? তো বলবে তোমার ছেলে আমাকে লাথি মারে, একবার ডান দিকে যায় বাম দিকে যায়, ঠিক মতন ঘুমাতে পারে না, না বসে সুখ হয়, না দাঁড়িয়ে সুখ, না শুয়ে সুখ, কোনো অবস্থাতেই মা শান্তি পায় না। কারণ এই সন্তান 9 মাস 10 দিন ধরা খুব কঠিন কাজ, এটা খুবই কঠিন কাজ। এই কাজটা যত কঠিন, বাচ্চা যখন ডেলিভারি হবে তখন আরো কঠিন হবে, আরো কঠিন হবে। কিন্তু অনেক হতভাগা বেঈমান আছে, মায়ের সঙ্গে খারাপ নোংরা কাজ করে, বাপের সঙ্গে খারাপ অন্যায় কাজ করে। খবরদার না, তোমরা মায়ের সঙ্গে খারাপ অশ্লীলতা করবে না। বেয়াদব, তুমি মা বাপের সঙ্গে তুমি ধমকে কথা বলো, বাপ মাকে তুমি ভাগ করতে চাও? আরে তোর যখন স্ত্রীর পেটে সন্তান আসবে তুই দেখবি কেমন কষ্টটা হয়, সেদিন বুঝতে পারবি। আরে তুইও তো মায়ের পেটে ছিলি, মায়ের পেটে যখন ছিলেন তখন কেমন বাপ মায়ের যে কতটা কষ্ট হয়েছে। আরে কত মা সন্তান প্রসব দিতে গিয়ে মারা যায়। কেন মারা যায়? ডাক্তাররা বলছেন, যারা বিজ্ঞ ডাক্তার তারা একটা পোস্ট করেছেন, একটা মা যখন সন্তান ডেলিভারি যখন প্রসব দেয়, প্রসব যন্ত্রণা ওঠে, তখন ওই যন্ত্রণাটা কত মারাত্মক। একটা মানুষ স্বাভাবিক গতিতে 47 ইউনিট ব্যথা অনুভব করে, কিন্তু যখন সন্তান মা যখন ডেলিভারি দেয় তখন ওই মাকে আর 47 নয়, বাড়তে 57 থেকে 58 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। 58 ইউনিট ব্যথা অনুভব করতে হয়। ওই 58 ইউনিট ব্যথা এতটা অনুভব করতে হয় যে অনেক সময় সহ্য করতে না পেরে সন্তান প্রসব হয়ে যায়, সন্তানটা বেঁচে যায়, মা মারা যায়।